বিষ্ণুপুরে কি ফুটতে চলেছে ঘাসফুল? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসার পরে বা তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম সৌমিত্রের নিছকই সৌজন্যতা নাকি অন্য ইঙ্গিত? ভোটে জয়লাভের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। এবার প্রকাশ্যে রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে। সৌমিত্র খাঁর একের পর এক এই আচরণ কি নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জল্পনা। সৌমিত্র নিজেই বিষয়টিকে নিছকই সৌজন্যতা বলে দাবি করলেও তৃণমূল নেতৃত্বের বক্তব্য উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে জল্পনাকেই। দেখুন, একটা কথা তো আমি আবার বলছি বারবার করে, বিষ্ণুপুরের ব্লক সভাপতিকে প্রণাম করেছি, আমার অনেক সিনিয়র লিডার তৃণমূল তাদেরকে প্রণাম করেছি। রাজনৈতিক দল আলাদা থাকতে পারে, কিন্তু সৌজন্যবোধ আমি স্বীকার করি। ওনার সঙ্গে একদিন রাজনীতি করেছি, উনি আমার সিনিয়র লিডার ছিলেন এবং বয়স্ক মানুষ, তাকে শ্রদ্ধা দেওয়াটা আমার কাজ, আমি সেই কাজটা করি। সেই সৌমিত্রকে হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়, সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা হৃদয়তার ব্যাপার। আমার যেটা মনে হচ্ছে, ব্যক্তিগত নামে আমি বলতে চাই না, সার্বিকভাবে বলছি, ওকে যেটুকু চিনি, কেন্দ্রে গিয়েছিল, মন্ত্রিত্ব পায়নি, না পাওয়ার যে জ্বালা এসে তৃণমূলের সঙ্গে ঢলা হল। যদি ওকে মন্ত্রিত্ব দেওয়া হয়, এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু ওকে দেয়নি। সেই জন্য দেখবেন মানুষ কি ভাবছে, পশ্চিমবাংলার মানুষ ভাবছে এই বাবা জিতেই তাহলে তৃণমূলে যোগ দেবে। এই যে ওনার যে ভাইকে আমার প্রণাম করেছে, তারা কি তৃণমূলে যোগ দেবে? সুজাতা ভালো, সুজাতার দিন খারাপ ছিল, যেমনি ভোটে জিতেছে সুজাতা ভালো, আমরা খারাপ। এই যে বক্তব্য বিভিন্ন টাইপের, ভোটের আগে একদম মমতা দি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে একবারে যৎপরিমাণে বাপান্ন করছিল, জাস্ট পাল্লাদি সকাল থেকে রাত পর্যন্ত। সৌমিত্র খাঁ রাজ্য রাজনীতিতে এক বিতর্কিত চরিত্র। 2011 সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন। 2 বছর যেতে না যেতেই 2013 সালে যোগ দেন তৃণমূলে। বিধায়ক হিসেবে মেয়াদ শেষের আগেই 2014 সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরের সাংসদ হন তিনি। সেবারও মেয়াদ শেষের আগেই দল বদল করেন তিনি। 2019 সালে লোকসভা নির্বাচনে ঠিক আগেই দল বদল করে বিজেপির প্রার্থী হন তিনি। 2019-এ বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ। 2024-এর লোকসভা নির্বাচনেও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি। যদিও নির্বাচনে জয়লাভের পরে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের গাল ভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁর গলায়। নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলতে দেখা গিয়েছিল তাকে। এমনকি এবার লোকসভা নির্বাচনে জেতার পর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মন্ত্রিত্বের দাবি জানিয়েছিলেন সৌমিত্র। একের পর এক তার সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর শিবির বদলের জল্পনা শুরু হয়ে গেছে। সেই জল্পনাকে এবার অক্সিজেন জোগাল তৃণমূল নেতাকে প্রকাশ্যে সৌমিত্র খাঁর পায়ে হাত দিয়ে প্রণাম। জানা গেছে, রতনপুরের সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ। ফেরার সময় রাস্তায় এলাকার তৃণমূলের দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ভবতারণ চক্রবর্তীকে দেখতেই প্রকাশ্যে তার পা ছুঁয়ে প্রণাম করেন সৌমিত্র, করেন কুশল বিনিময়। আর এতেই সৌমিত্রের দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। যদিও সৌমিত্র খাঁ নিজেই এই ঘটনাকে নিছকই সৌজন্যতা বলে দাবি করেছেন, তৃণমূল নেতা ভবতারণ চক্রবর্তীও বিষয়টিকে সৌজন্যতা বলে দাবি করলেও সৌমিত্রের দলবদলের জল্পনাকে ওড়াতে পারেননি, জল্পনা ওড়াননি তৃণমূল নেতৃত্ব। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।